দেশের বিভিন্ন জায়গার আরো খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট দেখুন। টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ উবায়দুল কবির চৌধুরী। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। চাঁপাইনবাবগঞ্জে রিকশাচালক ও পথচারীর মাঝে বিনামূল্যে ছাতা, সুপেয় পানি এবং খাবার স্যালাইন বিতরণ করেছেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য প্রকৌশলী শহীদুল ইসলাম সরকার। শহরের বঙ্গবন্ধু মঞ্চের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন হয়। মহান মে দিবস উপলক্ষে খাগড়াছড়িতে সাধারণ মানুষের মাঝে দিনব্যাপী আখের রসের শরবত বিতরণ করেছে সাংবাদিক ইউনিয়ন। কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রেস ক্লাবের সভাপতি চৌধুরী আতাউর রহমান রানা। মে দিবস উপলক্ষে খুলনায় শ্রমিকদের মাঝে খাবার স্যালাইন ও পানি বিতরণ করেছে সদর থানা বিএনপি। দলীয় কার্যালয়ের সামনে সাধারণ শ্রমিকদের হাতে পানি ও স্যালাইন তুলে দেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল ইসলাম তুহিন। সাতক্ষীরার কলারোয়ায় পৌর সদরের উপজেলা মোড়ে ভ্যান, ইজিবাইক চালক, মোটর শ্রমিক এবং সাধারণ পথচারীদের মাঝে ঠান্ডা পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন। কুড়িগ্রামে পথচারীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে। জেলা শহরের বাস টার্মিনাল এলাকায় পথচারী বিভিন্ন যানবাহন চালকদের হাতে বিশুদ্ধ খাবার পানির বোতল ও ওরসালাইনের প্যাকেট তুলে দেওয়া হয়। জেলা যুবলীগের পক্ষ থেকে এসব খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়। প্রচণ্ড দাবদাহ থেকে স্বস্তি পেতে ময়মনসিংহে নগরীতে পুলিশের পক্ষ থেকে পথচারী ও রিকশা চালকদের মাঝে ক্যাপ, গামছা, ওরসালাইন ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়েছে। নগরীর টাউন হল মোড়ে এসব তুলে দেন রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেন। জাকের পার্টির প্রতিষ্ঠাতা শাহ সুফি খাজা ফরিদপুরি রহমতুল্লাহি আলাহির বেসালত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ফরিদপুর সদরপুরের 22 রশিতে বিশ্ব ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আশিকান ও জাকেরানগণ এতে সমবেত হন। ফজর নামাজের পর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় ইসলামী সম্মেলন। বাগেরহাট তীব্র তাপপ্রবাহে গবাদি পশু ও হাঁস মুরগির হিটস্ট্রোক থেকে রক্ষায় সচেতনতামূলক প্রচারণা ও করণীয় নিয়ে খামারিদের সাথে মতবিনিময় সভা করেছে প্রাণী সম্পদ বিভাগ। সদর উপজেলার দেপাড়া বাজার এলাকায় সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তরের পরিচালক ডাক্তার মোহাম্মদ লুৎফর রহমান। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক।